আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতারের জন্য স্বাস্থ্যকর এবং খুবই মজাদার একটি ঠান্ডা রেসিপি। আর আজকের এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো দুধ চিরা দিয়ে। খুব সহজেই আসলে এই রেসিপিটি তৈরি করা যায় এবং যেহেতু সারাদিন রোজা রাখা হয়, রোজা রাখার পর বিকেলের দিকে সবাই একটু ক্লান্তি অনুভব করে। তো দুধ চিড়ার এই ডেজার্টটা কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায় এবং খেতে খুবই মজার হয়ে থাকে। তো সেই দিক থেকে বিবেচনা করলে এটাকে একটা হেলদি রেসিপি বলা যেতে পারে। আপনারা চাইলে শুধু ইফতারিতে না, এটা সেহরিতেও খেতে পারেন, কারণ দুধ চিড়ার এই ডেজার্টটা সেহরিতে খেলে সারাদিন পেটটাও ঠান্ডা থাকে। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে আমাদের প্রধান যে উপকরণ সেটা হচ্ছে চিড়া। তো চিড়া এখানে নিয়েছি আমি 1 কাপ, আর 1 কাপ সমান এখানে 250 গ্রাম চিড়া আমি নিয়েছি। তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের চিড়া পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিড়াটা নেবেন। আর চিড়াটা নিয়ে নেওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি যে এর ভেতরে কোনো অনেক সময় দেখা যায় চিড়ার ভেতরে ধানের অবশিষ্ট কিছু অংশ থাকে, তো সেগুলোকে পেলে এটা তুলে ফেলে দিতে হবে। তো যাই হোক, এখন কিছুটা পানি দিয়ে চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 2 থেকে 3 বারের মতো ঠান্ডা পানি দিয়ে চিড়াটাকে আলতোভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চিড়াটাকে এখানে আলতোভাবে কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে চিড়াটা ভিজিয়ে রাখতে হবে। কারণ সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে চিড়াটা ভিজিয়ে রাখলে চিড়াটা ফুলে ডাবল হয়ে যাবে এবং খাওয়ার সময় এটা অনেকটা সফট হয়ে থাকবে। তো চিড়াটা এখানে সেট হতে থাক, এরই ফাঁকে বাদবাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি রেডি করে নিব। এখানে এই ধরনের একটা প্যানে আমি 2 কাপ নিয়ে নিয়েছি তরল দুধ, আর এখানে ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত যে তরল দুধটা কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আর আসলে বলে দিচ্ছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিয়ে নেবেন, কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যাতে করে গুঁড়ো দুধটা তরল দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর কেউ যদি এখানে গুঁড়ো দুধ না দিতে চান তো না দিলেও হবে, তবে গুঁড়ো দুধটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তবে কারো কাছে যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে তো চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এরপর প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ দুধটাকে আমি জাল করে নিচ্ছি। আর চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে, যেন এটা জাল করার সময় পুড়ে না যায়। এখানে 2 কাপ দুধ জাল করে এখানে প্রায় 1.5 কাপের মতো আমি করে নিব। আর খুব বেশি সময় নিয়ে এখানে জাল করতে হবে না, যেহেতু এখানে গুঁড়ো দুধটাও আমি দিয়েছি। তো এটা জাল করা হয়ে গিয়েছে। তারপর চুলা থেকে নামিয়ে এটা একটু নেড়ে চেড়ে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর একটু ঠান্ডা করে নিতে। তো তরল দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ডেজার্টটা তৈরি করব। আর যে পানিতে চিড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম ইতিমধ্যে পানিটা টেনে গিয়ে সম্পূর্ণ চিড়াটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং অনেকটা কিন্তু ঝরঝরে দেখাচ্ছে। এখানে চিড়াটা ঝরঝরে দেখালেও কিন্তু সবগুলো চিড়াই এখানে একদম সফট হয়ে আছে। তো ডেজার্টটা সার্ভ করার জন্য আমি এই ধরনের 2টো কাচের সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি চিড়াটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আর দই কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। কোরানো নারিকেলটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল দুধ, মানে জাল করে যে ঠান্ডা করে রেখেছিলাম সেই তরল দুধটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে ফল, আর ফলের ভেতরে এখানে আমি দিয়েছি আম এবং কলা। আর এখানে আম যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে ফ্রোজেন, তো আমি ফ্রোজেন আমটাই দিয়েছি।
ফ্রেশ আম দিলে খেতে সবথেকে বেশি ভালো লাগে, তবে আমার কাছে ছিল না জন্য আমি আর দিতে পারিনি। তারপর কলা দিয়ে দিলাম, কলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি আবারও কিছুটা চিরা। আসলে এখানে আমি এটা কিভাবে সাজিয়ে নিয়েছি, সাজানোটা টোটালি নিজেদের উপর ডিপেন্ড করছে। আর আমি এখানে ছোট দুটো গ্লাসে এটা সার্ভ করেছি, মানে যার যেমন ভালো লাগবে একটা করে নিয়ে খেতে পারবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে এটা সাজিয়ে সার্ভ করবেন। এখানে ছোট ছোট গ্লাসে যে এটা সার্ভ করতে হবে তেমনটা কিন্তু নয়, আপনারা লেয়ার আকারে বড় কোনো বাটিতেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। সবশেষে ডেজার্টের ওপরে এখানে সামান্য পরিমাণে কোরানো নারিকেল দিয়ে এটা আমি সার্ভ করেছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা দুধ চিড়ার একটা হেলদি রেসিপি। এই পদ্ধতিতে আপনারা আসলে যদি এর আগে কখনো তৈরি করে না খেয়ে থাকেন, অ্যাটলিস্ট একবারের জন্য হলেও এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, কারণ খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। সেই সঙ্গে যেহেতু এখন একটু গরমের সময় সারাদিন রোজা রাখার পর বিকেলে কিন্তু একটু হলেও ক্লান্তি চলে আসে, তো বিকেলে ইফতারিতে এ ধরনের একটা ঠান্ডা ঠান্ডা হেলদি ডেজার্ট খেলে আসলে শরীর মন প্রাণ সবটাই ভালো থাকে। আর খাওয়ার আগে এটা একটু মিক্স করে নিয়ে তারপর খাবেন। তো আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই ডেজার্টটা আগে থেকে তৈরি না করে যখন এটা আপনারা সার্ভ করবেন, সার্ভ করার আগে আপনারা এটা সাজিয়ে তারপরে পরিবেশন করবেন। যেহেতু এই ডেজার্ট তৈরিতে এখানে কলা বা অন্য কোনো ফ্রুটস দেওয়া হয়, তো ফ্রুটস দিয়ে যে কোনো ডেজার্টই হোক না কেন অনেক আগে তৈরি করে রাখলে দেখা যায় একটু খেতে অন্যরকম লাগে। তো আপনারা যখন সার্ভ করবেন তখনই এটা তৈরি করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।